প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে পরিবারটিকে দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের সামনে তুলে ধরবো তার জীবনের এমন কি ঘটনা যার কারণে আপনাদের সামনে এসেছেন। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আছি ভাই কোনো রকম মোটামুটি। ভালো আছেন? আচ্ছা, পাশে যে বসা আছে তিনি কি হয় আপনার? স্ত্রী। আপনার স্ত্রী। আচ্ছা, আমরা শুনলাম যে আপনার স্ত্রীর কাছ থেকে কিছু কথা এর আগে নিয়েছি এবং আপনার কাছে জানতে চাই যে কি এমন ঘটনা আছে যার কারণে আপনারা একবারে সবকিছু হারিয়ে ফেলেছেন? একটু শুরু থেকে বলবেন। আপনার নাম কি? আগে ছিল অমল, হন মিজান। আগে মিজানুর কি রহমান। নাম? অমল ছিল। অমল, অমল এখন থেকে মিজানুর রহমান। মিজানুর রহমান। মাশাআল্লাহ। দর্শক বুঝতে পারছেন, আগে ছিল অমল, এখন হলো মিজানুর রহমান। বুঝতেই পারছেন আমরা কি বলছি। তিনি কিন্তু একেবারেই সবকিছু চেঞ্জ করে এই বোনের হাত ধরে চলে এসেছে। বোন, আসলে বোনের বাড়িটা কোথায় আমরা জানবো। বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি বললাম না ভালো নাই। ভালো নেই? আমাকে বলছেন, দর্শকের তো বলেন নাই। দর্শককে বললাম ভালো নাই আমি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রূপা। রূপা আক্তার। রূপা আক্তার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জ। গোপালগঞ্জ তো খুব ভালো জায়গা। তো পরিবারে কে কে আছে আপনার? আমার পরিবারে মা, বাবা, ভাই, বোন আছে। সবাই আছে। হ্যাঁ। আচ্ছা, কি হয়েছিল আপনাদের দুজনের ভিতরে একটু যদি বলেন শুরু থেকে। শুরু থেকে আমাকে দুজনের ভিতরে দুজনে, ও একটা ভুল করছে, আমিও একটা ভুল করছি। আমি ভুল করছি আমার ধর্মে আইনা, ও ভুল করছে ও ধর্ম ছাইরা দিয়ে। তাই? হ্যাঁ। এখন দুজনেই ভুলের খেসারত দিচ্ছি, কিন্তু আমি ভুলের খেসারত দিচ্ছি না। আমার যে ধর্ম, এই ধর্মের মতো ধর্মই নাই। হুম। আমার ধর্মটার মতো উচ্চারণ কোনো ধর্মই নাই, কিন্তু আমি আল্লাহরে খুব ভালোবাসি আর আল্লাহরে বিশ্বাস করি। আমি দর্শককেও বিশ্বাস করি। দর্শকের কাছেও আল্লাহ খুব প্রিয়। আচ্ছা, আমি আপনি আপনি বিয়েটা আসলে কিভাবে করলেন? একটু নিজে এত উদ্যোগ নিয়ে একটু যদি বলেন। এর সাথে সবাই পরিচয়টা কিভাবে? আমার সাথে পরিচয় আমাদের কারখানায় লোক দিত, লোক আচ্ছা। নিত, এইভাবে পরিচয়। তারপরে এইরকম করতে করতে আমার সাথে একটা সময় অনেকটা পরিচয় হইলো। পরিচয় হইলে পরে অথচ আমার নাম্বার নিছিল আমার বান্ধবীর কাছ থেকে। এই আমরা ফোনে কথা বলতে বলতে দুজনের ভিতরে একটা মহব্বত জড়ায়ে গেল। এই মহব্বতের কারণে আজকে হ্যারে আমি কোন ছাড়তে পারি না, হেও আমার এখন কখনো ছাড়তে পারে না। এখন আমাদের পরিবারের দিক তাকাইয়াও আমি যাইতে পারি না, ওর পরিবারের তাকাইতে ও যাইতে পারে না। আচ্ছা। এখন সংসারটা আসলে কিভাবে চলে একটু যদি বলেন। সংসারটা চলে মনে করেন, মহিলাদের পরে তো পুরুষের আয়না দেয়, মহিলাকে চালান লাগে। এটা তো একমাত্র আমি বলতে পারি সংসার কিভাবে চালাই। এই মনে করেন সকালে রান্না করি 11টায় 12টায়, সেই রান্না করে মনে করেন যে সকালের খাওয়া মায়ের যায়, দুপুরের আর রাত্রের খাবারটা শুধু চলে। এইভাবে করে আমার সংসার চালান লাগে। এখন যখন কামাই রুজি নাই, আমার তো কায়দা করে চলা লাগবে। একেবারে না খেয়ে থাকলে তো, তাহলে আমার আমার মেয়ে আছে, মেয়ের মুখের দিক তাকাইয়া তো আমার এক মুঠ রাইন দেয়া খাওয়ান লাগে। অথচ না খাওয়াইলে ঘরে পরের ছেলে তারও তো এক মুঠ ভাত দেওয়া লাগে, যেহেতু সে চাইলে এক মুঠ কিনে আনছে। এভাবে আমি চলতেছি। আমার বলার মতো ভাষা আমার কাছে নাই আর। আচ্ছা, এই যে আপনার হাসব্যান্ডকে নিয়ে আছেন, আসলে আশেপাশে আপনার পরিচিত যারা আছে অনেক কথাই তো শুনতে হয় আপনার। কি বলে? তারা বলে, যখন আমি এই দেশে আইছি তখন বলে কি, এই ছেলের সাথে এত সুন্দর মেয়ে, ওই এই ছেলের সাথে আইসাতে, এই ছেলেটা থুয়ে চলে যাও। আমি তখন বলছি না, সবাই তো ভালো নিয়ে খায়, আমি খারাপ নিয়ে খাই। আমি না কষ্টের ভাগটা নেই, সবাই তো সুখের ভাগটা নেয়। আমি কষ্টের ভাগটা নিয়ে আমি কষ্ট নিয়ে থাকি, সবাই সুখ নিয়ে থাকুক। বলে প্রতিবন্ধী, ও ভালো না, কাজ করে না, কর্ম করে না, এর এনে চলবি কেমবালে, জোরের কাজ করে খাবার পারে না, এক কাজ ছাড়া, শান্তির কাজ ছাড়া। কিন্তু গরিব মানুষ তো শান্তি কাজ পাওয়া যায় না, কষ্ট করে খান আগে, পারে না কারোর বাজারে যে কোনো কামলা দিবার, পারে না কারোর কোনো জোরের জোরের কোনো কাজ করে খাইতে। এখন আমার মনে করেন যে না যায়, না পারি কারো কাছে বলতে, না পারি কারো কাছে বললেও মানুষ খোঁটা দেয়। এই খোঁটার বাইতে ভাই আমি চোখের পানি চোখে রেখে দেই। কারো কাছে বলার মতো, দুঃখ প্রকাশ করার মতো কেউ আমার নাই। বাবা মার কাছে কখনো চেয়েছেন কিছু? তার কাছে আমার চাওয়ার মতো মুখ নাই। তাদের কাছে বললে বলে কি, তুমি নিজের ইচ্ছায় বিয়ে করছো,
তুমি নিজের পায়ে নিজে কুড়াল মারছো, নিজেই সমাধান করো গে, আমার কাছে ফোন টোন আর দিয়ে ওঠেও না। কে বলে? এ কথা বলে আমার মা, আমার বাবা, আমার ভাই বোন। আচ্ছা, আপনি বিয়ের পরে একবারও কি বাবার বাড়ি গিয়েছিলেন? বিয়ে করে বাবার বাড়ি যাই নাই, অথচ মাইয়ে হওয়ার পরে গেছিলাম, কিন্তু তেরমটা গুরুত্ব দেয় নাই কেউ। মানে আপনাদের কয়দিন ছিলেন বাবার বাড়ি? আমি বাবার বাড়ি বেশি দিন থাকি নাই, যেদিন গেছি 3 দিন কি 4 দিন থাইকা পরে আয় করছি। বাবা মা কথা বলে না? বাবা মা তেমন মনে করেন ভাই বউরা আছে, তারা বেশি গুরুত্ব দেয় না, নিজের ইচ্ছে বিয়ে করছে। বা নিজের ইচ্ছে বিয়ে করছে, সে আমি তো সুখে আছো, এনে খেতে আইছো, কষ্টে আছি বিদায় কয় সুখে আছো। আর যদি সুখে থাকতাম তাহলে কত যে কষ্টে আছি। এ বিদায় আমি কোনো কথা কাউরে না কিছু না বলে এসে নিজের বাড়ি নিজের চোখের পানি নিজেই পুছে অন্য আয় পড়ছি। দর্শক, আমরা শুনছিলাম এক বোনের জীবন কাহিনী। আসলে তিনি এমন অবস্থায় আছেন, কোনো উপায় নেই। বর্তমানে তিনি আছেন একেবারেই ছন্ন ছাড়া। তো আমরা চাই এই বোন তার জীবনটা যেন নতুন করে সাজাতে পারে। সবাই একটু সহযোগিতা করবেন এবং শেয়ার করে দিবেন এই প্রোগ্রামটা, সহযোগিতা করে, যাতে বেশি যারা বেশি শেয়ার বৃত্তশালা করে দিবেন। বৃত্তশালা আছেন তারা যেন তাদের কাছে যেন পৌঁছায় এই প্রোগ্রামটি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং বোন, আপনার কিছু বলার আছে মনে হয়, একটু যদি বলেন। আপনারা বেশি বেশি করে দর্শকরা আমার বেশি বেশি করে আমার লাইভটারে বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনার কাছে আমার এতটুকু রইলো, আবদার রইলো। বোন বলছেন যে আসলে তার সেরকম অ্যাবিলিটি নাই যে তিনি চলবে। আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আর কিছুই বলার নেই। সর্বশেষ একটা কথাই বলার, প্রোগ্রামটি তিনি সবাই শেয়ার করে দেন। তার সন্তান নিয়ে যেন উজ্জ্বল ভবিষ্যৎ তিনি পান সামনের দিকে, সেই কামনা রেখে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।